আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরও ভয়ঙ্কর হচ্ছে ঘন কুয়াশার বেল্ট। টানা 2 দিন দেখা মিলবে না সূর্যের আলো। আজ রাত থেকেই একাধিক জেলায় শুরু হতে পারে শৈত্যপ্রবাহ, চলবে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলাতে তীব্র ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। ভোরের আকাশ জুড়ে সাদা কুয়াশার চাদর, ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু যেন শীতের নীরব ভাষা। দূরে সূর্যটা লুকিয়ে থাকে কুয়াশার আড়ালে, বেলা বাড়ার সাথে সাথে ওকে দিয়ে জানিয়ে দেয় রোদ আসছে। তবে শীতের দাপট এখনও কাটেনি। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং তা কোথাও কোথাও সারাদিন অব্যাহত থাকতে পারে। এখানে শেষ নয়, কয়েকটি জেলাতে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে বর্তমানে দেশ জুড়ে কুয়াশার অবনতি শুরু হয়েছে, যার ফলে আগামীকাল থেকে সারাদিন দেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এই সময় দেশের অধিকাংশ স্থানে সারাদিন রোদের উপস্থিতি নাও থাকতে পারে। তবে দুপুরের পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 স্থানে রোদের দেখা মিলতে পারে। বর্তমানে কুয়াশা বেল্টের গতিপথ উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে, তাই রাত ও সকালে ঘন কুয়াশার যানবাহনের চলাচল ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এমন পরিস্থিতি আগামী 10ই জানুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে 26.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 6টা 42 মিনিটে আর সূর্যাস্ত ঘটবে 5টা 25 মিনিটে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও ঘন থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।